খাদ্য বিষয়ক এই চ্যানেলটিতে আপনাদের আর একবার স্বাগত জানাই, যেখানে প্রতিদিনের খাদ্যের মাধ্যমে আমরা রোগ আরোগ্য করতে পারি বা অনেকটা আমরা লাঘব করতে পারি। আমাদের রোগগুলোর মধ্যে প্রধান যে রোগ বেশিরভাগ মানুষকে প্রতিনিয়ত পীড়িত করে সেটি হলো পেটের সমস্যা, গ্যাস, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিড রিফ্লাক্স বা গার। ফুল ফর্ম হলো গ্যাস্ট্রো এসোফেজাল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রো এসোফেজাল রিফ্লাক্স ডিজিজ হলো যে গলা বুক জ্বালা, চোয়া ঢেকুর, গলার মধ্যে কিছু একটা আটকে থাকা সবসময়, কফ কাশি, অস্বাভাবিক ক্লান্তিবোধ ইত্যাদি। আমার চ্যানেলে আমি আগে গ্যাস ও অম্বল নিয়ে আলোচনা করেছি। আমাকে বহুজন এই অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড নিয়ে আলোচনা করতে বলেছিলেন, সেজন্য আমি এখানে আমার যতটা সম্ভব চেষ্টা করছি গার্ড থেকে আমরা কি করে মুক্তি পাব। গার্ড হওয়ার বেশিরভাগ পেটের রোগ এবং গার্ডেরও অন্যতম কারণ হলো অতিরিক্ত ভোজন, তৈলাক্ত খাদ্য, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অতিরিক্ত মাত্রায় গ্রহণ, খাওয়ার পরে পরে শুয়ে পড়া, স্ট্রেস, ধূমপান, মদ্যপান ইত্যাদি গাড়ির অন্যতম কারণ। এবং আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলে যে এটা একটি অম্লপিত্তজনিত রোগ। যাই হোক না কেন, আমাদের স্টমাক বা পাকস্থলী খাদ্য গ্রহণের পর যদি তার পিএইচ 1 to 3 মধ্যে থাকে, অর্থাৎ একটু অ্যাসিডিক হয়, তাহলে পরে আমাদের হজম দ্রুত হবে, খাদ্যের পচন হবে না, ফ্যাটযুক্ত এবং প্রোটিনযুক্ত খাদ্য তাড়াতাড়ি হজম ভাঙতে সুবিধা হবে এবং খাদ্য স্টমাক থেকে দ্রুততার সঙ্গে অন্ত্রে পৌঁছবে এবং আমাদের এই অ্যাসিড রিফ্লাক্স জনিত সমস্যাগুলো হবে না। দেখা গেছে যে দীর্ঘ এবং এর সঙ্গে যুক্ত করা ভালো যে আমরা গ্যাস অম্বলের জন্য যে সারাক্ষণ অ্যান্টাসিড, 3 ধরনের যে অ্যান্টাসিড আছে সেটা খাই, তার জন্য আমাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, অস্টিওপোরোসিস, ডিমেনশিয়া ইত্যাদি কঠিন রোগের সঙ্গে যেটি হয় সেটি হচ্ছে যে আমাদের স্টমাকের অ্যাসিড ক্ষার ব্যালেন্স বিঘ্নিত হয়, অনেকটা ক্ষারীয় হয়, যার ফলে পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে যায় যখন আমাদের স্টমাকের পিএইচ লেভেল 1 to 3 মধ্যে থাকে না এবং আমাদের হজমের সমস্যা ক্রমাগত হতে থাকে। তো আমাদের এই স্টমাকটা যে এই 1 to 3 মধ্যে, অর্থাৎ একটু অ্যাসিডিক থাকার কারণে এই যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, গ্যাস্ট্রিক জুসগুলো থাকে, এগুলো তার নিঃসরণ বিঘ্নিত হয়। HCl ঠিক মাত্রায় যদি আমাদের স্টমাকে না থাকে তাহলে গ্যাস্ট্রিক জুসগুলো বেরোবে না, বাইলও নিঃসৃত হবে না এবং স্বাভাবিকভাবে আমাদের খাদ্য ঠিক সময়ে হজম হবে না বা পরিপাকে বাধাপ্রাপ্ত হবে। সেই সঙ্গে দীর্ঘ সময় এবং স্ট্রেসের কারণে খাদ্য স্টমাকে থাকার ফলে আমাদের যে এসোফেগাস বা অন্ননালী, তার যে দুটো দিকে, মুখগহ্বরের দিকে এবং স্টমাকের ধারে যে দুটো ভালভ বা স্ফিংটার থাকে, সেই স্ফিংটার দুর্বল হয়ে পড়ে এবং সেটি খাদ্য গ্রহণের পর যে বন্ধ হয়ে যাওয়ার কথা, বন্ধ হয় না, বা বন্ধ হলেও দীর্ঘ সময় খাদ্য স্টমাকে থেকে পচন হতে হতে আমাদের সেটা ভালভ বা স্ফিংটারটা আলগা হয়ে যায়
বন্ধই হয়ে যায় না কোনো সময়, এবং তখনই আমাদের অ্যাসিড রিফ্লাক্স বা গার্ডের সমস্যা দেখা দেয়। কিভাবে বাঁচবো? প্রথম দেখা যাচ্ছে যে এই সমস্ত কারণের সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত কারণেও HCl নিঃসরণ কমে যায়। তাহলে আমাদের HCl নিঃসরণ বাড়াতে হবে। HCl যাতে ঠিকমতো খরিত হয় তার জন্য আমাদের প্রতিদিন সকালে 1 গ্লাস জলে 1 চামচ লেবুর রস এবং 1 চিমটে রক সল্ট, হিমালয়ান রক সল্ট, কারণ ওটাতে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যেগুলো আমাদের হজমের সহায়ক সেগুলো আছে। সেই জন্য 1 গ্লাস জলে আমরা যদি 1 পিঞ্চ হিমালয়ান পিঙ্ক সল্ট বা রক সল্ট খাই এবং তার সঙ্গে 1 চামচ পাতিলেবুর রস যোগ করি, তাহলে HCl নিঃসরণ বাড়বে এবং এই ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আমাদের গ্যাস্ট্রিক জুস বাড়াতে এবং বাইল নিঃসরণেও সহায়তা করে। আমরা সকালে খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটি খাওয়ার, বিশেষ করে লাঞ্চ এবং ডিনারের আগে যদি আমরা এই উপকরণটি, এই 1 গ্লাস জলে 1 চামচ লেবুর রস এবং 1 চিমটে রক সল্ট দিয়ে খাই, তাহলে আমাদের স্টমাক pH এর 1 to 3 এর মধ্যে থাকবে এবং আমাদের হজমে সহায়তা করবে। এছাড়া আমাদের HCl ট্যাবলেট কিনতে পাওয়া যায়, সেটা আমরা অনেকেই গ্রহণ করতে পারি। আদার মধ্যে জিঞ্জারল আছে এবং অন্যান্য আরও কতগুলো ফ্ল্যাভোনয়েডস আছে যেটা আমাদের খাদ্য পরিপাকে অত্যন্ত সহায়তা করে, যার কারণে আমাদের স্টমাকের মধ্যে খাদ্য বেশিক্ষণ থাকে না, হজম হয়ে দ্রুত অন্ত্রে পৌঁছে যায়। তার ফলে আমাদের স্ফিংটারটা খুলতে পারে না, যে কারণে আমাদের এই গার্ডের সমস্যা কিন্তু মোকাবিলা করতে পারে এই আদার রস। এবং আদা ও লেবুর সংযোগ আমাদের কিন্তু গার্ডের সমস্যা দ্রুত সমাধান করতে পারে। অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার মানে যেটা আনফিল্টার্ড, যার মধ্যে প্রোবায়োটিক গুণ বজায় আছে, সেইটি যদি আমরা ডিনার এবং লাঞ্চের আগে 5 মিলিগ্রাম 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খাই, তাহলে আমাদের স্টমাকের pH ব্যালেন্স ঠিক থাকে, আমাদের বাইল নিঃসরণ, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হওয়ার জন্য যেমন দ্রুততর ফ্যাট এবং প্রোটিন ভাঙবে, তার সঙ্গে এই এসিভি বা অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের এই স্ফিংটারটিকে টাইট করে রাখতে সাহায্য করে। সেই জন্য অ্যাপেল সাইডার ভিনিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ গাঢ় নিরাময়। এছাড়া আমাদের তো রয়েছে জোয়ানের মধ্যে থাইমল আছে, যেটি আমাদের হজমে অত্যন্ত সহায়তা করে। আপনি রাত্রে 1 গ্লাস জলে 1 চামচ জোয়ান ভিজিয়ে রেখে বা সকালে বা যে কোনো সময় খাওয়ার পরেও আপনি যদি 1 চামচ বা 8 চামচ জোয়ান চিবিয়ে খেয়ে 1 গ্লাস হালকা গরম জল পান করেন, তাহলে কিন্তু আপনার হজম অনেক সহজতর হয়ে উঠবে। আমরা আমলা জুস খেতে পারি। এই আমলার সঙ্গে 1 চিমটে নুন আর 1 চামচ লেবু মিশিয়ে যদি আমরা খাই, তাহলেও আমরা এই গাঢ় সমাধান করতে পারব। আমরা দই খাবো, প্রোবায়োটিক ফুড দই। এটিতে যেমন আমাদের স্টমাকের pH ব্যালেন্স ঠিক থাকবে, তার সঙ্গে সঙ্গে দই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি সমৃদ্ধ, কারণ আমাদের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এগুলো আমাদের খাদ্য পরিপাকে অত্যন্ত সাহায্য করে এবং খাদ্য যত তাড়াতাড়ি হজম হবে তত তাড়াতাড়ি সেটি পাকস্থলী থেকে বেরিয়ে যাবে এবং আমাদের এই স্ফিংটার যে লুজেন হয়ে যাওয়া
ভাল্বটি যে ওপেন আপ হয়ে আমাদের যে চোয়া ঢেকুর, গলা বুক জ্বালা, গলায় আটকে থাকার ইত্যাদি সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। তাহলে আমাদের প্রোবায়োটিক ফুড দই যদি আমরা প্রতিদিন সকালে নিতে পারি, ঘুম থেকে উঠে অনেকেই কিন্তু দইয়ের সঙ্গে ওই সৈন্ধব লবণ মিশিয়ে কিন্তু খায়, তাতে কিন্তু তারা অনেক উপকার পায়। এছাড়াও আমরা খাদ্যের অন্তর্ভুক্ত করতে পারি বা খাওয়ার আগে আমরা কিছুটা দই নুনের সঙ্গে মিশিয়ে খেলে অত্যন্ত উপকার পাব। স্ট্রেস কমাতে হবে। স্ট্রেসের কারণে আমাদের শরীরে কর্টিসল হরমোন এতটা বেড়ে যায়, যার কারণে আমাদের হজমের দিকটা অত্যন্ত বিঘ্নিত হয় এবং গাটে যে এই আবর্জনাগুলো জমতে থাকে তা লিটারালি চাপ দেয় স্টমাকে এবং আমাদের লোয়ার স্ফিংক্টারটা খুলে গিয়ে আমাদের গাড়ির সমস্যা ঘটিয়ে দেয়। সেই জন্য আমাদের জীবন থেকে স্ট্রেসটা যতটা সম্ভব কমিয়ে দেওয়া উচিত, যদি আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে হয়। এই নার্সিল আমরা বলি যে আমরা যেমন স্টমাকের পিএইচ 1 to 3 মধ্যে রাখবো, আমরা যেমন অ্যান্টাসিড খাবো না, আমরা আমাদের খাদ্যের মধ্যে যেসব খাদ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অত্যধিক মাত্রায় আছে, সেই খাদ্যগুলো যদি গ্রহণ করি তাহলে আমাদের অ্যাসিড, গ্যাস ইত্যাদির সঙ্গে সঙ্গে গাড়ির সমস্যাও দূরীভূত হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সঙ্গে থাকবেন।